অ্যানিমেল সিনেমা থেকে কপি, রণবীরের কপি, এই কপি, ওই কপি, ফুল কপি, বাঁধা কপি, কত কথাই না আমরা শুনেছি। বরবাদে এত বেশি ভায়োলেন্স দেখানো হচ্ছে যে একে ছাড়পত্র দেয়া যাবে না, কাটতে হবে, ব্লার করে তারপর ছাড় পেয়েছে। রিলিজ পাওয়ার পর সিঙ্গেল স্ক্রিনে শাকিবের মুভির তো কিছু করতে পারছে না, করতে পারবেও না, কারণ সেটা হচ্ছে শাকিব খানের আস্তানা। ওখানে সে সফল হবেই, যতগুলো সিঙ্গেল স্ক্রিন আছে সবগুলোই সে নিয়ে নেবে। তো এখন কি করো, সিনেপ্লেক্সের শো কমিয়ে দাও, আটকে দাও, বাড়াতে দিও না। কোনো এক অদৃশ্য কারণে বাড়তে দেয়া হচ্ছে না। লেকিন হুয়া কেয়া, 6 দিনে পুরো দেশ থেকে 23,54,00,000 টাকা আয় করেছে বরবাদ। বাংলা সিনেমার ইতিহাসে প্রথম 6 দিনের, আই রিপিট, প্রথম 6 দিনের সকল রেকর্ড বরবাদ করে দিয়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত এবং মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমা। আপনি কি এই সিনেমা দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে বুঝবেন কেন এটা এত ভালো ব্যবসা করছে, কেন লায়ন সিনেমাজের মতো একটি মাল্টিপ্লেক্স মিডনাইট শো দিচ্ছে। একদিন না, 2 দিন না, পরপর 3 দিন, বৃহস্পতি, শুক্র এবং শনি, হয়তো নেক্সট উইকেন্ডে আবার দেবে। কেন মধুবন সিনেমা হলে চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস ভর্তি লোক এসে সিনেমা হল কর্তৃপক্ষকে কনভিন্স করে মিডনাইট শো দেখছে? কেন শেরপুরের সত্যবতী হলে পুলিশ মোতায়েন করতে হয় দর্শক নিয়ন্ত্রণ করার জন্য? কেন রোমা সিনেমা হল মালিক বলে বরবাদের 3 দিনের আয় তুফানের 14 দিনের আয়ের সমান? কেন মধুমিতা 5 দিনে 50 লক্ষ টাকা গ্রস আয় করে? কেন বরবাদ টানা 7 দিন হাউসফুল দিচ্ছে? কেন আগামী 2-3 ওয়ার্কিং ডের টিকিট সব সোল্ড আউট হয়ে যাচ্ছে মাল্টিপ্লেক্সগুলোতে? কেন হল মালিকরা 2 সপ্তাহের জন্য সিঙ্গেল স্ক্রিন রেন্টাল নেবার পর 5 দিন যেতে না যেতেই পরবর্তী 2 সপ্তাহের রেন্টাল কনফার্ম করতে চাচ্ছে? একটি প্রেমের গল্পের আবেগময় প্রদর্শনী হচ্ছে বরবাদ। মানুষকে ভালোবাসা কি করে বদলে দিতে পারে সে গল্পের সিনেমা বরবাদ। যাকে আপনজন ভেবেছি সে যদি আচমকা আঘাত করে তার কি পরিণতি হয় সে গল্পের সিনেমা বরবাদ। সন্তানকে আদরে আদরে নষ্ট করে দেবার গল্প বরবাদ। পাপ যে বাপকেও ছাড়ে না সে গল্পের সিনেমা বরবাদ। সরল ছন্দিত গতিতে শাকিব খান, ইধিকা পাল এ সিনেমাকে এগিয়ে নিয়ে গেছেন। দ্বিধা গানের মতোই দোলাচলে গল্পের মূল লুকিয়ে আছে। তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? সিনেমা আপনাকে এমনভাবে কানেক্ট করে ফেলবে যে আপনি নিজেই শাকিবের চরিত্রে ঢুকে যাবেন, নিজেকে ওই জায়গাতে কল্পনা করবেন, বলে উঠবেন শেষ করে দাও। এই সিনেমার প্রতিটি অ্যাক্টর অ্যাক্ট্রেস যেন তাদের সেরা কাজটি করেছেন। সাপোর্টিং ক্যারেক্টারে যারা ছিলেন, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, মামুনুর রশিদ, নাদের চৌধুরী, কাজী হায়াত, প্রত্যেকটি সাপোর্টিং রোল তাদের মুনশিয়ানা দেখিয়েছেন। মানব সাজদেব তো অসাধারণ। আমরা এর আগে তুফান সিনেমাতে তাকে ছোট্ট একটি ক্যামিওতে দেখেছিলাম, যেটা করেই কিন্তু সে সবার মন জয় করে নিয়েছিল। এই সিনেমাতে তার কলেবর আরও বৃদ্ধি পেয়েছে। একটি নেগেটিভ রোলে আমরা তাকে এখানে দেখতে পাই। নেগেটিভ হলেও দর্শক কিন্তু তার সংলাপ পছন্দ করেছে পুরো সিনেমা জুড়েই। আপনিও বিনোদিত হবেন। জিল্লু, জিল্লু নাম তো এখন পুরো বাংলাদেশে ভাইরাল। জিল্লু যেন আমাদের অডিয়েন্সের মতো। আমরা মুভি দেখি, কন্ট্রিবিউট করতে পারি না, সেও দেখে যাচ্ছে, তার মালিকের ভালো চাইছে, কিন্তু যা চাইছে তা করতে পারছে না। তার হাত পা বাঁধা, শুধুমাত্র মালিকের হুকুম তামিল করে যাচ্ছে। অসাধারণ অভিনয় করেছেন জিল্লু।
মূল চরিত্রের আর্টিস্ট যারা ছিলেন শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পল টপ নচ কাজ করেছেন। যিশুর উপস্থিতি যেন মেরুদণ্ডে একটি শীতল স্রোত বইয়ে দিত। এত নিষ্ঠুর হতে পারে মানুষ? ভায়োলেন্ট শাকিবের জন্য পারফেক্ট কুইনাইন হচ্ছেন যিশু সেনগুপ্ত। এবার আমাদের মেগাস্টারের কথা বলতে হয়। মেগাস্টার কি আসলেই কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবেন? আমার তো মনে হয় না। তিনি খেলছেন নিজের সাথে ইনফাইনিট গেম, অসীম খেলা। প্রতিটি চরিত্রে, প্রতিটি সিনেমায় নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। সালমান শাহ যদি বেঁচে থাকতেন, তিনিও এতটা ভার্সেটাইল পারফরমেন্স দিতে পারতেন কিনা আমি জানি না। তার পারফরমেন্স, অভিনয়, ভায়োলেন্স, অ্যাকশন আপনাকে বিস্মিত করবে, আপনাকে মুগ্ধ করবে। ইথিকার জন্য কোনো বিশেষণই যথেষ্ট নয়। সে পর্দায় তার অবস্থান শক্তিশালীভাবেই উপস্থাপন করেছে। মনে হবে গ্রে শেডের ক্যারেক্টার যেন তাকে চিন্তা করেই লেখা হয়েছিল, তাকে মাথায় রেখেই যেন এটাকে তৈরি করা হয়েছিল। ইথিকা ছাড়া আর কেউ কি এত ভালোভাবে এই ক্যারেক্টারটা পুল অফ করতে পারত? আপনি কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আমাদের ভিডিওর নিচে। হ্যাটস অফ টু দ্য ডিরেক্টর। সবার হৃদয় জিতে নিয়েছেন। অসাধারণ নির্মাণ। শাকিবের, ইথিকার এবং যিশুর চরিত্রকে যেভাবে ডিরেক্টর আপনার মনে গেঁথে দেবেন, আপনি তাকে অ্যাপ্রিসিয়েট না করে পারবেন না। অসাধারণ ভিজুয়াল, অসাধারণ সিনেমাটোগ্রাফি। সিনেমার প্রতিটি ফ্রেম আপনাকে ফিল করাবে যে এটা কতটা প্রিমিয়ার একটি কন্টেন্ট। মিউজিকের কথা বলার জন্য অপেক্ষা সইছে না। আমরা সিনেমা মুক্তির আগে ও পরে যে কয়টি গান দেখেছি এবং শুনেছি, তার চেয়েও বেটার গান সিনেমা হলে আপনার জন্য অপেক্ষা করছে। স্পেশালি বলতে হবে ব্যাড বয়, আমাদের সঙ্গীত জগতের ব্যাড বয় নোবেলের কণ্ঠে মহামায়া গানের কথা। সোমেশ্বর অলি যেন তার কলমে আরও একটি মাস্টারপিস আমাদেরকে উপহার দিলেন। আর নোবেল যা গেয়েছে, অসাধারণ বললেও নোবেলের গায়কীকে অপমান করা হবে। এটা আপনার মাথায় ঢুকে যাবে, আপনার ব্রেনে এই গানটা চলতে থাকবে। সিনেমা শেষ হয়ে যাবে কিন্তু গান শেষ হবে না। মহামায়া এবং নিঃশ্বাস গানটা তো আমরা শুনে ফেলেছি অলরেডি। সিনেমা না দেখে থাকলে আপনি গানটা সম্পর্কে অলরেডি জানেন। তো নিঃশ্বাস এবং মহামায়া গানের যে প্লেসমেন্ট, জাস্ট পিওর গুজবাম্প। আপনি যদি সিনেমা দেখে থাকেন তাহলে মিলিয়ে নেবেন। আমার সাথে একমত হলে কমেন্ট করে জানান। পুরো সিনেমার বিজিএম ছিল অসাধারণ। নায়কের এন্ট্রিতে বিজিএম আছে, ভিলেনের এন্ট্রিতে বিজিএম আছে। এই সব বিজিএম দর্শক হিসেবে আপনাকে মুগ্ধ করবে। সিনেমার সংলাপে আপনি রিয়েল লাইফ ফিল পাবেন, যেটা আপনাকে গল্পের সাথে আরও বেশি এঙ্গেজড করে ফেলবে। শাকিব খানকে ফারজানা সান একজন ফ্যাশন আইকন হিসেবে এই সিনেমাতে প্রেজেন্ট করেছেন। অসাধারণ সব কাজ কারবার। বরবাদ এমনভাবে সিনেমার টোন সেট করে দেয়, আপনি সিট থেকেই উঠতে পারবেন না। আমি যখন সিনেমাটি দেখেছি, আমি দেখিনি কোনো দর্শককে সিনেমার মাঝপথে উঠে চলে যেতে বা সিনেমার মাঝপথে ব্রেক নিতে। এটা হাইলি পেসড একটা সিনেমা এবং এঙ্গেজিং, আপনাকে সিনেমার সাথে একদম পুরো হুকড আপ করে ফেলবে। পুরো সিনেমায় কিন্তু টুইস্টের কোনো অভাব ছিল না। আপনি ভাববেন একটা কিন্তু ঘটবে আরেকটা। পরিচালক হৃদয় তার দেয়া কথা রেখেছেন। ভালোবাসা ও ভায়োলেন্সের এক চমৎকার ব্লেন্ড তিনি করতে পেরেছেন, যেটা খুবই উপদেয় ছিল। এই সিনেমার কিন্তু রিপিট ভ্যালু আছে। একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করে। আপনি একবার দেখে বের হলে মনে হবে যাই আরেকবার দেখে আসি। এ কারণেই কিন্তু দর্শক বারবার সিনেমাটা দেখছে। এজন্যই সিনেমাটার কালেকশন এত ভালো হচ্ছে। মানুষ মুগ্ধ হয়ে নিজে দেখছে, তার বন্ধুদেরকে নিয়ে দেখছে, তার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে দেখছে এবং অন্যকে দেখার জন্য বলছে। মুভি দেখার সময় অজান্তেই আপনি হয়তো কোনো এক চরিত্রের পক্ষ নিয়ে ফেলবেন। আপনার মাঝেও প্রতিশোধ পরায়ণতা জেগে উঠবে। আমার কাছে বরবাদ সিনেমা অসাধারণ লেগেছে। আমি আপনাদেরকে শুধু দেখতে বলবো না, উপভোগ করতে বলবো। বাংলাদেশের সিনেমা হলে উপভোগ করার সুযোগ আমরা খুব বেশি একটা পাই না। আপনি তথা আপনারা এই সুযোগ হেলায় হারাবেন না। ইটস এ মাস্ট ওয়াচ ফিল্ম। 15 কোটি বাজেটে এর চেয়ে ভালো হয়তো আর কেউ করতে পারতো না। আপনি যদি ইন্ডিয়াতে যান তাহলে এই ধরনের একটা সিনেমা করতে মিনিমাম 150 কোটি রুপি তো তারা ইউজ করতোই। সেই জায়গাতে আমরা 15 কোটিতে
অনেক ভালো মানের সিনেমা তৈরি করেছি, যেটা এন্টারটেইনিং, যেটা পয়সা উসুল সিনেমা। গো অ্যান্ড ওয়াচ। তবে আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে, কোন কোন আগুন থেকে সিগারেট ধরানো যায় সেই সম্পর্কে আপনাদের কি কোনো আইডিয়া আছে? যদি থেকে থাকে আপনি নোট করে তারপর সিনেমাটা দেখতে যান, এবং সিনেমা দেখে ফিরে এসে দেখবেন আপনার নোট করা কোনো অপশনই এটার সাথে ম্যাচ করে নাই, আপনি নতুন আরেকটা অপশন খুঁজে পাবেন। তো এই ছিল আমাদের ডিসকাশন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। কথা হবে পরবর্তী ভিডিওতে।